আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম। তো এটাই হচ্ছে প্রাকৃতির নিয়ম। তো আজকে ভিডিও থাম্বনেইল দেখেই হয়তো বুঝে গেছেন যে কী নিয়ে ভিডিও করতে চাচ্ছি। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে ভিডিও করব সেটি হচ্ছে আমরা নিজেরা যেমন নিজেদের এই গরমে যত্ন নিব, তেমনি বাইকেরও একটু যত্ন নেওয়া প্রয়োজন আছে। বাইকের যত্ন বলতে, বাইকটা আসলে প্রচণ্ড রোদে বেশি হিট হয়, বেশি ইঞ্জিন হিট হয়ে যায় এবং বাইক থেকে ঘটতে পারে কিন্তু দুর্ঘটনা। আসলে বাইকের দুর্ঘটনা আমাদের বাংলাদেশে খুবই সামান্য, তেমন একটা ধরা হয় না। মানে অতি গরম এবং তাপের ফলে যে দুর্ঘটনা হয় এটা খুবই কম, মানে সামান্য একটা দুর্ঘটনা আমাদের বাংলাদেশের জন্য। তো তারপরও আমরা যদি একটু আলাই ভাল শুন ভটভটি, তো যাই হোক, আমরা যদি একটু যত্ন সহকারে আমাদের বাইকটা নিয়ম মেনটেন্স করে চালাই, তাহলে আমাদের বাইকটা অনেক ভালো থাকবে এবং আমরা সেই দুর্ঘটনা থেকে মুক্ত থাকব। তো বন্ধুরা, আমি যে বিষয়টা আপনাদের বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আমাদের এই বাইকটা প্রচণ্ড রোদে আমরা কখনোই রাখবো না। যদিও রোদে আমরা রাখি, তাহলে আমরা কি করব, এই আমাদের বাইকের তেল ট্যাঙ্কটা আমরা কি করব, একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো। যদি মোটা কোনো কভার থাকে সেটা দিয়ে ঢেকে রাখবো, অর্থাৎ তাপ থেকে মুক্ত রাখবো। আরেকটা কাজ, সেটা হচ্ছে কি, আমরা বাইকের ফুয়েল কখনো ফুল করব না, ফুল লোড করব না। যদি আমার ক্যাপাসিটি 12 লিটার বা 15 লিটার হয়, সব সময় আমি বা আমরা বাইকের তেল 2-3 লিটার কম নিব। 2-3 লিটার কম নিয়ে আমরা বাইকের ট্যাঙ্কটা ফুল করব না কখনো। সব সময় 2-3 লিটার ফাঁকা রাখবো। এতে বাইকে তাপের কারণে যে অগ্নিকাণ্ড ঘটতে পারে সেটা কিন্তু ঘটবে না, বা ভিতরে একটা যে গ্যাস হবে সেই গ্যাসটা হবে না। এবং কি করবেন, মাঝে মধ্যে এই বাইকের যে এই ক্যাপটা রয়েছে, ফুয়েল ট্যাঙ্কের যে ক্যাপ, এই ক্যাপটা আপনারা খুলে দেবেন। যেমন আমি দেখুন খুলে দিচ্ছি। আমি একটু সাইড করি, তো সাইড করলাম, বাইকটা অফ করি। আমি অফ করার পরে আমি এভাবে দেখুন খুলে দিলাম, একটা গ্যাস কিন্তু বের হয়ে গেল। গ্যাস বের হওয়ার কারণে ভিতরে কিন্তু আর কোনো আমার সমস্যা হবে না। তো এভাবে কিন্তু আপনারা বাইকের ফুয়েলটা সেভ করতে পারেন। এছাড়া আরও কিছু দেখাচ্ছি আপনাদের। বাইক কিন্তু অনেক হিট হয়, তো হিট হওয়ার কারণে আমাদের ইঞ্জিনটা অনেক সময় পাওয়ার দিতে সক্ষম হয় না। এক্ষেত্রে 100 থেকে 70 কিলোমিটার যাওয়ার পরে বাইকটা আপনারা রেস্টে দেবেন। যদি আপনারা লং ড্রাইভে বের হন, সেক্ষেত্রে 100 কিলোমিটার পর পর অবশ্যই আপনারা বাইকটা রেস্ট দেবেন এবং নিজেও রেস্ট করবেন। এতে বাইকের উপর তেমন প্রেশার পড়বে না। এই গরমে খুব সেফলিভাবে রাইড করতে পারবেন। তো বন্ধুরা, এছাড়াও আরও কিছু টিপস রয়েছে, সেটি হচ্ছে ওভার স্পিডিং করবেন না। ওভার স্পিড করলে কিন্তু বাইকের পারফরমেন্স দ্রুত নষ্ট হয়ে যাবে এবং বাইকের ইঞ্জিন তাড়াতাড়ি হিট হবে। তো হিট হওয়ার কারণে বাইকের ক্লাচ প্লেট পুড়ে যেতে পারে, আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে ওভার স্পিডিং সব সময় করবেন না, কিছু সময় করতে পারেন, তবে ওভার স্পিডিং না করাই ভালো। ওভার স্পিডিং বলতে আমি বোঝাচ্ছি 100-র উপরে, 100+ গাড়ি কখনোই চালাবেন না, তাহলে এই গরমে একটু ক্ষতি হতে পারে বাইকের, বা হিট হতে পারে বেশি। তো এগুলা হচ্ছে সাধারণ টিপস। আমি একটু ফুয়েল নেব, আমার বাইকে ফুয়েল অলমোস্ট প্রায় শেষের দিকে। তো পাম্পে কেউ নাই। ভালো আছেন আপনি? দেন তেল দেন, 280 টাকা দেন। তো আমি যেগুলো নিয়ম বলছি অবশ্যই এগুলো ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ আমাদের বাইকটা সেফ থাকবে, আমরাও সেফ থাকবো। এবং এই গরমে সবসময় পরিমাণ মতো পানি পান করুন এবং রোদ থেকে দূরে থাকুন। যদিও ছাতা ইউজ করা যায়, আপনার ছাতা ইউজ করবেন, আপনারা দুর্ঘটনা থেকে রক্ষা করেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
Mm-hmm.